আজকে সারা বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার জাতীয়করণের দাবিতে আজকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছেন বাসাইল উপজেলা শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন মাদ্রাসা শিক্ষক সমিতি জমিয়তুল মুদারিসিনের সম্মানিত সভাপতি সহ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মাদ্রাসার নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক নেতৃবৃন্দ এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী। আমরা সকলেই জানি আমাদের দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। একটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর একটা হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা। আমাদের এই সমাজে আরেকটা শিক্ষা ব্যবস্থা প্রচলন আছে, একটা হলো সরকারি আর একটা বেসরকারি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সকলেই জানি আমাদের দেশে যে সকল ছাত্রছাত্রীরা লেখাপড়া করছে তার 90% উপরে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে উচ্চ শিক্ষা লাভ করছে। কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষক কর্মচারীরা কোন রকমের সুযোগ সুবিধা পাচ্ছে না। আমি যে কথাটা বলতে চাই, মূলত কথা হলো যে সরকারি শিক্ষক এবং বেসরকারি শিক্ষকরা একই বাজারে আমরা দোকান করি, কেনাকাটা করি। আমাদের এই জন্য আলাদা কোনো শিক্ষা দোকানপাট নাই যে বেসরকারি শিক্ষকরা এক জায়গায় কেনাকাটা করবে আর সরকারি শিক্ষকরা আরেক জায়গায় কেনাকাটা করবে। আরে বৈষম্য ঠিক দেখেন, একজন সরকারি কর্মচারী, সরকারি শিক্ষকরা যদি মারা গেলে পরে তার দাফনের জন্য তাৎক্ষণিকভাবে 25,000 টাকা তার দাফন কাফনের জন্য দেয়। আমরা যদি বেসরকারি একজন শিক্ষক মারা যাওয়ার পরে আমাদের তো একটু খবরও নেই না, দাফন করা তো দূরের কথা, আমাদের জন্য একটু খোঁজ খবর নেবে অতটুকু হয় না। যে সকল দোকান থেকে কাপড়ের কাপড় কিনা হয়, তালাই কিনা হয়, বাঁশ কিনা হয়, সেই সকল দোকানে কিন্তু আলাদাভাবে বেসরকারি শিক্ষকদের জন্য তালাই, বেসরকারি শিক্ষকদের জন্য কাপড়ের কাপড়, এরকম কোনো ব্যবস্থা কিন্তু নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি যে কথা বলতে চাই, বিগত 5 তারিখে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শুধু বর্তমান সময়ের বৈষম্য নয়, 1947 সালে যে ইংরেজরা আমাদের সাথে বৈষম্য করেছিল তার প্রতিবাদ করেছে দেশের মানুষ। ঠিক 1971 সালে পশ্চিম পাকিস্তানিরা যে আমাদের সাথে বৈষম্য করেছে, সেই বৈষম্যের জবাব দিয়েছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে। ঠিক বিগত স্বৈরাচার সরকার 5ই আগস্টে এই দেশের ছাত্র জনতায় বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন করেছে, তার ফলশ্রুতিতে এই বৈষম্যের যে নায়ক সেই স্বৈরা শাসক হাসিনা এই দেশ থেকে পলায়ন করেছে। আমরা চাই আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে বৈষম্যের যে আন্দোলন শুরু হয়েছে, আমাদের শিক্ষক কর্মচারীরা যেন সেই বৈষম্য দূর করে আমরা সরকারি এবং বেসরকারি শিক্ষকরা একই রকমের সুযোগ সুবিধা পাবো, এটা আমাদের সরকারের কাছে দাবি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে আপনারা লিখিতভাবে উপস্থাপন করেন। আমরা কোনো বিশৃঙ্খলায় যেতে চাই না। আমাদের দাবি হচ্ছে এই যে বেসরকারি শিক্ষক এবং সরকারি শিক্ষকদের মধ্যে যে বৈষম্য আছে, অনতিবিলম্বে এই বৈষম্য দূর করে দিয়ে আমাদের মধ্যে একটা সমতা আনয়ন করুন। আমরা শিক্ষকরা এই জাতির কর্মধার হিসেবে যারা দেশ নেতৃত্ব দেবে তাদেরকে গঠন করার জন্য যেভাবে করা দরকার আমাদের সমস্ত শ্রম মেধা দিয়ে আমরা সেই চেষ্টা আমরা করব। মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা উপদেষ্টা সকলের কাছে আমাদের বিনীত আবেদন, আমাদের এই বেসরকারি শিক্ষক কর্মচারীদের এই আবেদনটুকু আপনি বিবেচনা করে অতি সত্বর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করবে, এই দেশের মানুষ আপনাকে সহযোগিতা করবে, এই প্রত্যাশা রেখে আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।